নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু জিনিস ঘটছে যেটা থেকে তোমরা অবশ্যই প্রোটেক্টেড, সুরক্ষিত রয়েছো, কিন্তু তাও তোমাদের জেনে রাখার প্রয়োজন রয়েছে। এই সময় তোমরা প্রচুর পরিমাণে ফেদার দেখছো, ব্ল্যাক বা হোয়াইট কালারের বা ফেদার প্রচুর পরিমাণে দেখছো। যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই কিন্তু একটা করে ফেদার কমেন্ট সেকশনে ছেড়ে যাবে। ফেদার প্রোটেকশনকে ডিনোট করে, তো অবভিয়াসলি একটা করে ফেদার তোমরা ছেড়ে যাবে। আমি পাচ্ছি যে তোমার পরিবারের কিছু গুপ্ত শত্রু রয়েছে, যারা কোনোভাবে তোমাদের যে আর্থিক স্থিতি রয়েছে সেটাকে উল্টানোর চেষ্টায় রয়েছে, বা কোনো রকম ভাবে সেরকম কিছু কাজ পূর্বের কিছু সময়ে করেছে যেটা তোমরা খুব ভালো করে জানো, বা ভালো করে একটা কোনো আভাস তোমরা এই সময় পাচ্ছ। এবং তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে, তোমার এবং তোমার পার্সনের রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা দেওয়ার জন্য কিছু নেগেটিভ থটস তারা বারে বারে সেন্ড করছে তোমাদের দিকে বা তোমার পার্সনের দিকে। ওকে, কোনো রকম ভাবে যে কানেকশনটা তোমাদের লাইফে কোনোভাবে সবকিছু নিয়ে আসার জন্য রয়েছে, মানে একটা কানেকশন থাকে তো যে হ্যাঁ এই পার্সনটা আমাদের লাইফে এসছে, কোনো রকম ভাবে আমাদের লাইফে একটা ভালো সময় এনে দিয়েছে বা ভালো কিছুর সূচনা করছে বা কিছু। তো সেই জায়গাতে তারা সেই যে কানেকশন, সেই কানেকশনটাকে নষ্ট করার চেষ্টায় কিন্তু আবারও রয়েছে, এবং এই সম্পর্কের ওপর বা তোমাদের সম্পর্কের ওপর লাগাতার ওয়ার্ক এরা করতে থাকে, আজ বলে আজ না। এবং তোমরা জীবনে এই জিনিসটা খুব ভালো করে দেখেছো যে জীবনে আর যাই হোক না কেন সম্পর্কে সমস্যা এরা দেবেই, অ্যান্ড সম্পর্কে সমস্যা না দিয়ে এরা থাকতে পারবে না। কিন্তু এই সময় দাঁড়িয়ে কিছু জিনিস রয়েছে অবশ্যই যেটা তোমার পার্সনকে ভয়ভীত করছে বা ভয়ভীত করতে পারে, কিন্তু তারা এই জায়গাতে অ্যাকচুয়ালি যে স্ট্রেংথটা পাচ্ছে সেটা কিন্তু তোমাদের কারণে। ওকে, কারণ তোমরা তোমার পার্সনের পাশে যে কোনো সিচুয়েশনে একই রকম ভাবে দাঁড়িয়ে আছো, এবং যে জিনিসটা তোমার পরিবারের কিছু পার্সনের হজম হচ্ছে না। ওকে, তোমার পরিবারের পার্সনদের খুব কিন্তু মাথা ব্যথা রয়েছে এই জিনিসটার জন্য। তোমরা এমন কোনো পার্সন দেখছো, তোমরা খুব নার্চারিং, কেয়ারিং, মাদারলি, গিভিং, মানে মুখে বলে বলে না যে আমি তো খুব মাদারলি, আমি তো খুব গিভিং, আমি তো খুব কেয়ারিং। কেয়ার বা গিভিং বা নার্চারিং এগুলো ব্যবহারে বোঝা যায়, মানুষের কাজে বোঝা যায়। ওই মুখে যারা ডায়লগ দেয় আর কাজে অন্যরকম, তাদের ক্ষেত্রে বোঝা যায় না। ওকে, এবং এরা হচ্ছে এমন কোনো পার্সন তোমার পরিবারে যারা স্বার্থ দেখে কাজ করে। স্বার্থ থেকে কাজ করে ইন দ্য সেন্স, যদি তোমার কাছ থেকে কিছু প্রফিট থাকে, বেনিফিট থাকে, সেটা যেরকম টাইপের হতে পারে, তো সেক্ষেত্রে তোমার জন্য কেয়ার করবে, তোমাকে ভালো দুটো মিষ্টি কথা বলবে বা কোনো কিছু এরকম কিছু করবে, বা মাথায় গায়ে হাত বোলাবে, যাই হোক সেটা সবার ক্ষেত্রে কেয়ারিং নার্চারিং দেখানোর প্রসেসটা আলাদা হবে অবভিয়াসলি। অ্যান্ড এত কিছু যে করছে তাতেও তোমাদের যে প্রাচুর্যতা রয়েছে এবং তোমাদের যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের যে জায়গাটা রয়েছে সেটা তারা নষ্ট করতে পারেনি। এরা স্পেসিফিক্যালি তোমাদের কর্মক্ষেত্র এবং তোমাদের যে টাকা পয়সার যে জায়গা রয়েছে সেই জায়গাতে কোনো রকম ভাবে কিছু স্পেল করেছিল, যাতে তোমরা নো ম্যাটার তোমাদের কিরকম ইনকাম হচ্ছে, আগের মতো রয়েছে কি আগের থেকে কমেছে কি বেড়েছে সেটা ম্যাটার করছে না, তোমরা যে কোনো ভাবে ল্যাক ফিল করবে। ওকে, অনেক সময় এর মতো হয় যে আমাদের ইনকাম প্রচুর থাকতে পারে, খরচাও সেরকম থাকতে পারে, বাট এরা দেখছে যে না, ওরম কিছু করেও কিছু করা যাচ্ছে না। ওকে, তোমরা বেশিরভাগ দেখছো যে আসল ভক্ত তোমরা তারাই দেখছো আজকে রিডিংটা। তো সেক্ষেত্রে তোমাদের যে মানে সবকিছু রয়েছে, সমস্ত যে বিষয় রয়েছে সেগুলো পুরো ডিফারেন্ট, এবং তোমাদের যে মাইন্ডসেট রয়েছে, তোমাদের যে থিঙ্কিং প্রসেস রয়েছে সেটাও কিন্তু অনেকটাই ডিফারেন্ট। যে কারণে তারা যে জিনিসটা চাইছে করাতে বা করতে, সেই জিনিসটা কোনোভাবেই কিন্তু এই সময় তাদের ইচ্ছে অনুযায়ী হচ্ছে না, যেটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু মানে স্লিপলেস নাইট দিচ্ছে এবং প্রচুরভাবে তাদেরকে সমস্যা দিচ্ছে। যে ভয় ভীতিগুলো তারা তোমার মধ্যে পূর্বে পোষণ করেছিল, সেটা তোমার পার্সনের রিলেটেড, সেটা তোমার রোমান্টিক ইন্টারেস্টে রয়েছে তার রিলেটেড, বা তোমাদের হাবি বা ওয়াইফি যে রয়েছে তাদের রিলেটেড, মোটামুটি তোমার পার্সন যে রয়েছে আর কি, তুমি যাকে আপন ভাবো। ওকে,
তো বা তোমার কাছের যে কিছু পার্সন রয়েছে, সবসময় যে সেটা তোমার হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই হতে হবে তার কোনো মানে নেই, সেটা তোমার কোনো বন্ধু বান্ধবও হতে পারে, সেটা তোমার কোনো ছেলে মেয়ে হতে পারে, সেটা ডিপেন্ড করছে, সবার ক্ষেত্রে আলাদা হবে। বাট তোমরা যাদেরকে আপন ভাবো আর কি, তো সেক্ষেত্রে তাদের রিলেটেড কিছু থটস তারা সেন্ড করা বা তাদের ব্যাপারে তোমাকে কিছু ভুল বোঝানো, এটা স্পিরিচুয়াল মাধ্যমে কিছু করার চেষ্টা কিন্তু বারে বারে করছে এবং এটা করতে থাকে। তো তোমাদের বলা হচ্ছে যে পে অ্যাটেনশন টু ইয়োর ড্রিমস, তোমাদের যে স্বপ্ন রয়েছে তাতে অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন রয়েছে এই সময়, সেখানে তোমাকে কিছু তথ্য কিন্তু অবশ্যই দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, সব তথ্য যেভাবে আসছে সেটা সেভাবে নেওয়ার না, এখানে কিছু ম্যানিপুলেশনও থাকবে, কারণ ড্রিমের মাধ্যমে অনেক নেগেটিভিটি, অনেক রকমের ভয় ভীতি এবং অনেক রকমের নেগেটিভ থিঙ্কিং তারা সেন্ড করতে পারে এই মুহূর্তে। তো তোমরা যে ড্রিমগুলো দেখছো সেখান থেকে অনলি পজিটিভ যে থিঙ্কিং যেগুলো রয়েছে বা পজিটিভ যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে নেবে, সেগুলোকে গ্যাদার করবে এবং তারা কোন জায়গাতে নেগেটিভিটি দেওয়ার চেষ্টা করেছে, কোন জায়গাটা কিভাবে ফিল করছো সেগুলো বোঝার চেষ্টা করবে। ওকে, অ্যান্ড দেখবে যে ওই জায়গাতে কাকে কাকে স্বপ্নে দেখছো, কে কে ইনভলভ রয়েছে ওই জায়গাতে। এটা তোমাদের জন্য একটা সাইন বলতে পারো, যাতে করে তোমরা এই পার্সনগুলোকে খুব ভালো করে বুঝতে পারো যে তারা কি করছে না করছে। এবং এরা যে এই কাজগুলো যে করেছে, এই কাজগুলো করে কোনো রকম যে ভালো রয়েছে সেটা কিন্তু না। এরা যে তোমাদের সম্পর্কে যে কোনো রকম ভাবে টাওয়ার মুভমেন্ট দিয়েছে বা কোনো রকম ভাবে দেওয়ার চেষ্টা করেছে, সরি দিয়েছে বললে ভুল হবে, সেই জায়গাতে তারা কোনো রকম ভাবে এই সময় স্পাই করছে যে অ্যাকচুয়ালি যে কাজটা যে করেছে সেই কাজটাতে তুমি কতটা এফেক্টেড। এরা তোমাকে বারে বারে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বা কাঠগড়ায় দাঁড় করানোর মতো সিচুয়েশন তৈরি করেছে। যখনই এরা দেখেছে যে কোনো রকম ভাবে একটু এদের হেলথ ভালো আছে বা একটু এদের সিচুয়েশন ভালো হচ্ছে, সেই সময় আবারও সেই একই ট্যাকটিস একই জিনিস করার চেষ্টা। ওকে, কিন্তু এই সময় দাঁড়িয়ে সেটা হচ্ছে না, তুমি এখন আর আগের তুমিতে নেই, তুমি এখন ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তোমার সমস্ত কিছু রয়েছে। এবং এরম ভাবে তো হয় না যে একটা পার্সন যে বিট বাই বিট তার যে মেহনতের দ্বারা তার যে লেগেসি তৈরি করছে, সেই জায়গাতে কোনো পার্সন হঠাৎ করে একদম ডাউনফল হবে, সেটা তো হয় না, কোনো মতেই হয় না। ওকে, অ্যান্ড সেই জায়গায় যখন ঈশ্বরের স্বাদ রয়েছে সেই জায়গাতে তাদের তো কিছু করার ক্ষমতা নেই এই জায়গাতে। তাদের যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে তারা এই সময় তোমাদের যে প্রাচুর্যতা রয়েছে এবং তোমাদের যে উইনিং এবিলিটি রয়েছে সেটা দেখে এই সময় প্রচুরভাবে হতাশায় ভুগছে, ডিপ্রেশনে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কারণ কার্ড সেটাই বলছে। অ্যান্ড কোন রকম এই সময় তোমাদের যে স্ট্রেংথ রয়েছে, তোমরা এই সময় কোনো কিছু তোয়াক্কা করছো না, পরোয়া করছো না, তোমরা তোমাদের যে স্ট্রেংথ রয়েছে, তোমাদের কাছে যে ইনফরমেশন রয়েছে এদের ব্যাপারে যথেষ্ট ইনফরমেশন রয়েছে। জানাবে কাদের সাথে রেজোনেট করছে, হতে পারে যে পূর্বে সেরকম টাইপের ইনফরমেশন এদের ব্যাপারে তোমাদের কাছে ছিল না, বাট বর্তমানে এদের যা ইনফরমেশন তোমার কাছে রয়েছে তাতে করে এদেরকে এই রকম টাইপের যে ব্যবহার রয়েছে সেটা বন্ধ করতে হবে, আদারওয়াইজ এদের বাঁচা দায়ী হয়ে যাবে। ওকে, কারণ আমি পাচ্ছি যে কিছু জিনিস, কিছু তথ্য রয়েছে যে তথ্যগুলো আউট হচ্ছে। আমি পাচ্ছি না যে তোমরা এখানে কিছু আউট করছো, বাট কোনোরকম ভাবে কিছু জিনিস রয়েছে যেগুলো এরা মানে ভাবতে পারছে না যে এরকম জিনিস কিছু আউট হয়ে যেতে পারে। ওকে, এবং সেটা হয়তো বিহাইন্ড দ্য সিনে অলরেডি চলছে, এবং এটা কিছু এদের যে গুপ্ত শত্রু রয়েছে যাদেরকে এরা অন্ধের মতো বিশ্বাস করে, এটা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত হতে পারে বা আরো কেউ কিছু হতে পারে, বা এরা যাদের সাথে ফিজিক্যালি কোনোভাবে ইনভলভ ছিল পূর্বে তাদের মধ্যেই কেউ, বা এদের বন্ধু গ্রুপের হতে পারে যাদের সাথে এদের একসাথে মিলে ওইসব টাইপের ফিজিক্যালি ইনভলভমেন্ট, পার্টি, ড্রিঙ্কসের পার্টি বা আরো এইসব কিছু যে বদমাশি যেগুলো রয়েছে সেগুলো করেছে। তো তাদেরই মধ্যে কেউ না কেউ এদের এইসব জিনিস এখন আউট করছে, কারণ এদের এখন আর্থিক যে সিচুয়েশন রয়েছে সেটা খুব একটা ভালো নেই। তো আগে যেভাবে এই গ্রুপ মেম্বার্সদেরকে একসাথে মিলে নিয়ে চলতো বা একসাথে এদেরকে সাপোর্ট করতে পারতো কিছু, সেই জায়গাতে এখন তারা সেভাবে আর্থিক দিক থেকে এদেরকে সন্তুষ্ট করতে পারছে না, যে কারণে এরাও এদের বিরুদ্ধে হয়ে গেছে। ওকে, এই সময় তোমরা প্রচুর পরিমাণে ডগস দেখছো। ওকে, জানাবে, এবং এই সময় হতে পারে হনুমানজির তোমরা মূর্তি দেখছো বিভিন্ন জায়গাতে, এটা তোমাদের জন্য একটা সাইন। রিডিংটা আমি অবশ্যই কিন্তু সোমবার করছি, আমি এটা পোস্ট করব অবশ্যই বুধবার। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই সময় তাদের যে ইচ্ছে ছিল, পরিবারের যে খুশিটা যেভাবে তারা চেয়েছিল, সেই জায়গাতে তারা এই সময় কিন্তু ডিপ্রেশনে রয়েছে। নতুন যে সূচনাটা তাদের এই পরিবারের রিলেটেড জায়গাতে হয়েছে, সেই সূচনাটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। ওকে, এরকম একটা সিচুয়েশন এরা রয়েছে যে না পারছে ছাড়তে, না পারছে ধরতে। ওকে, এরকম টাইপের কিছু সিচুয়েশন এদের এই সময় চলছে, এবং কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত এখানে রয়েছে, যে পার্সনটা কোনো দূরবর্তী স্থানে থাকে, তোমরা জানবে কি জানবে না নো ম্যাটার, হতে পারে এই পার্সনটাকে তোমরা চেনো না, এই পার্সনটার শারীরিক কিছু অসুস্থতা চলছে এই সময়, কোনো রকম ভাবে হেলথ ওয়াইজ এদের কিছু সমস্যা চলছে,
এবং এদের ছেলে বা মেয়ে বা এদের নিজেদের কোনো রকম ভাবে শারীরিক কোনো বড় অসুস্থতা হয়েছে, কোনো রকম কিছু দুর্ঘটনা ঘটতে পারে বা ঘটতে চলেছে, কারণ এরা কোনো রকম ভাবে তোমাদের লাইফে এরম টাইপের কিছু দুর্ঘটনা মানে যাতে ঘটে সেরম টাইপের কিছু কাজ করেছিল। এবং বিভিন্ন জায়গায় এখনো কেন মরছে না, এখনো কেন মরছে না, এরম টাইপের কথাবার্তা কিন্তু এরাও কিছু কম বলেনি। 5, 6, 7, 8 দেখছো, 5, 6, 7, 8, 9 দেখছো তোমরা এই সময়। ওকে, কারণ এদের অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা যেটা ছিল সেই উদ্দেশ্যটাতে তুমি একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছো। তো সেই কারণে কোনো রকম ভাবে তুমি কেন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছ না সেটা এদের বড় প্রশ্ন। এরম না যে হ্যাঁ বাবা এরা হচ্ছে ভদ্র ভালো তাই জন্য জিজ্ঞেস করছে যে আমি আর কতদিন আমার শত্রুদেরকে ঝেলবো বা কতদিন আমি আমার শত্রুদের সাথে কাটাবো, এরকম টাইপের প্রশ্নটা এদের না। ওকে, যে হ্যাঁ আমার স্পিরিচুয়াল গ্রোথ হবে বা আমি স্পিরিচুয়ালি গ্রো করবো বা কিছু, এরা সব কিছু জানে। ওকে, এরাই হচ্ছে অন্যের স্পিরিচুয়াল গ্রোথের জন্য সেই ক্যাটালিস্ট। এরা কিন্তু নিজেরা কোনো ভালো ব্যক্তিত্ব না, এরা হচ্ছে লোকের মরণের আশায় বসে রয়েছে। ওকে, তো এদের মরণ মানে এরকম ভাবে তো হবে না, এদের অনেক জ্বলে পুড়ে পুড়ে যেরকম হয় তোমরা জানো সেভাবেই যাবে এরা, এতে কোনো সন্দেহ নেই। ওকে, যারা লোকের মৃত্যু কামনা করে তাদের নিজের মৃত্যু হবে। তোমার কাকে ভালো লাগলো, তোমার কাকে খারাপ লাগলো সেটা তো ম্যাটার করে না, তুমি তোমার দায়িত্ব কর্তব্য পালন করবে, সেটা তোমার কর্তব্য, সেটা তুমি করবে। তোমার ভালো লাগা খারাপ লাগার সাথে তো ঈশ্বর তোমার মতো করে চলবে না। তো সেই জিনিসটা কোনো রকম ভাবে এরা মুখে যদি ডায়লগও দিয়ে থাকে এরা কিন্তু সেটা কোনোভাবেই করে উঠতে পারে না। এই সময় কোনো রকম ভাবে তোমাদের কিছু লয়াল ফ্রেন্ডস রয়েছে, কারণ এখানে দুটো কার্ডই এসেছে, ডগ ক্লোজ আপ অ্যান্ড ডগস। তো সেক্ষেত্রে এই জায়গাতে ফার্স্ট যেটা কার্ড এসেছে সেটা হচ্ছে হ্যান্ড। তো এই সময় হেল্প, অ্যাসিস্ট্যান্স অ্যান্ড গাইডেন্সের জন্য তোমাকে কোনোভাবে এদের কাছে হাত পাততে হয় না বা এদের কাছে যেতে হয় না, বরং এদেরকে কোনোভাবে তোমার কাছ থেকে হেল্প নিতে হয় বা হেল্প নিতে আসতে হবে পরবর্তীকালে, যেটা সম্ভাবনা তারা খুব ভালো করে বুঝতে পারছে। কিছু বন্ধু বান্ধব তোমার রয়েছে বা কিছু ক্লোজ পার্সন রয়েছে তোমাদের, ওকে, যারা কোনো রকম ভাবে এই সময় তোমাদেরকে যে সঠিক পথ রয়েছে সঠিক পথে গাইড করছে বা সঠিক পথে তুমি যাতে যেতে পারো সেই জায়গাতে হেল্প করছে। ওকে, যে জিনিসটা কোনো রকম ভাবে তাদেরকে প্রচুর সমস্যা দিচ্ছে এই সময়। এবং তারা এই যে তোমাদের যে ক্লোজ ফ্রেন্ড রয়েছে তার সাথে সম্পর্ক কাটানোর জন্য, সম্পর্ক নষ্ট করার জন্য কোনো অংশে তোমাদেরকে বাদ রাখেনি। হতে পারে এটা তোমাদের ক্ষেত্রেও চলছে এবং তোমার পার্সন যে রয়েছে তার ক্ষেত্রেও সেম জিনিস চলছে, যে তোমার পরিবারের লোকেরাও একই রকম চেষ্টা করে যাচ্ছে এবং তোমার পার্সনের পরিবারের লোকেরাও একই রকম চেষ্টা করে যাচ্ছে। দুদিক থেকে লাগাতার কাজ চলছে যাতে কোনো রকম ভাবে তোমরা কিছু হারাও এবং যার ফলে কোনো রকম ভাবে দুঃখে থাকো এবং স্পেসিফিক্যালি তোমাদের যে পার্সন রয়েছে তাকে তোমরা কোনোভাবে হারাও। ওকে, তো সেটা বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি তোমাদের সাথে কানেকশন একটা কাট করার ইচ্ছে তাদের প্রচুর ভাবে রয়েছে এই সময় দাঁড়িয়ে। কিন্তু যাই করে নিক না কেন, এরা যতই এদের যে গ্রুপ মেম্বার্স রয়েছে যাদেরকে এরা আপন ভাবে তাদের সাথে মিলে যতই প্ল্যানিং প্লটিং যাই যাই করে নিক না কেন, সেই সব কিছু যে প্ল্যানিং প্লটিং রয়েছে সেই জায়গাতে তাদের যে পরিকল্পনা রয়েছে সেটা আনসাকসেসফুল হচ্ছে, সেটাতে তারা সফলতা পাচ্ছে না। একটাই কারণ, কারণ তোমরা ঈশ্বরের সন্তানরা দেখছো এবং তোমাদের বলা হচ্ছে এই সময় তোমাদের ভালো সময় চলছে, এতে কোনো সন্দেহ নেই। এই সময় ভালো সময় চলছে, যখনই ভালো সময় চলে তখনই এরা উঠে পড়ে লাগে এবং ভালো সময় যে চলছে সেটাতে ব্যালেন্সে থাকাটাই হচ্ছে মেন লক্ষ্য হওয়া উচিত তোমাদের, যেটা হয়তো এতদিনে তোমরা খুব ভালো করে বুঝেছো যে যখন ভালো সময় চলে, যে যখন ভালো সময় চলে তখন অবভিয়াসলি সেই জায়গাতে যে যে সাবধানতা যে অবলম্বন করার প্রয়োজন রয়েছে আমাদের সেই সেই সাবধানতা অবলম্বন করে যেতে হবে। ওকে, কারণ এই পৃথিবীতে কেউই আপন না, সেটা তোমরা খুব ভালো করে জানো। এবং এই সকল যে পার্সনটা তোমাদের স্পেসিফিক্যালি কিছু পরিবারের কিছু পার্সন রয়েছে যারা কোনো রকম যদি রেড ফ্ল্যাগস কিছু দিচ্ছে, মানে কিছু এরকম জিনিসে সন্দেহ হচ্ছে, তো সেই জায়গাতে এই সময়টা এরকম নয় যে সেটা ইগনোর করার। বাট তোমাদেরকে বলা হচ্ছে নিজেদের স্ট্যান্ডার্ড লো করবে না এদের সাথে মুখ লাগিয়ে, এদের সাথে কোনো রকম তর্ক বিতর্ক ঝগড়ায় যেয়ে নিজেদের স্ট্যান্ডার্ড লো করবে না। এরা স্টুপিডলি বিহেভ করছে, এরা বিহেভ করছে, করতে দাও, বেশি সময় এরা স্টুপিডলি বিহেভ করতে পারবে না। ওকে, এরা যে সকল রিস্ক গুলো কিছু পূর্ব সময়ে নিয়ে ফেলেছে যেটা এদেরকে ফিজিক্যালি মেন্টালি পুরোপুরি ভাবে এক্সস্ট করেছে, দেখেছো হয়তো কিছু পূর্বে এদের শরীরের অসুস্থতা বা কোনো রকম ভাবে এরা কোনো রকম ভাবে শারীরিক ভাবে মেন্টালি ভাবে অসুস্থ হয়ে পড়েছে, সেটা তোমরা আগামী সময়ে দেখবে বা অলরেডি দেখছো। ডিপেন্ড করবে, এটা সবার ক্ষেত্রে কিন্তু আলাদা হবে টাইমলেস রিডিং। তো সেই জায়গাতে কোনো রকম ভাবে তোমাদের বলা হচ্ছে তোমরা এই জায়গাতে কোনো রকম রিস্ক নেবে না এবং তারা যে রিস্কটা নিয়েছে তাতে করে কিছুই কিন্তু তোমাদের কিছু হবে না। তোমরা এই সময় ইগল দেখছো, তোমরা সমস্ত যে সমস্যা রয়েছে, সমস্ত যে প্রবলেম রয়েছে সেই সমস্ত জিনিসের ঊর্ধ্বে চলে গেছো এবং তোমাদের পরিবারের রিলেটেড যে উইশগুলো রয়েছে, যে ইচ্ছেগুলো তোমাদের রয়েছে, এটা এই পরিবার বলতে আমি বলছি তোমরা যাদেরকে পরিবার হিসেবে দেখো। ওকে, আমি বলছি না যে অনেক সময় পরিবার বলতে লোকে ভাবে যে রক্তের সম্পর্কের লোকেরা বা কিছু এরকম হতে পারে, বাট আমি সবসময় মনে করি পরিবার
তাকেই বলে যারা তোমাকে তোমার খারাপ সময় হোক ভালো সময় হোক সবসময় পাশে থেকেছে, যারা তোমাকে কোনো সিচুয়েশনে হাল ছেড়ে দেয়নি, যারা তোমাকে সমস্ত পজিশনে সাপোর্ট করেছে, তুমি সত্য জেনেও তারপরেও তোমার সাথ না দেওয়া সেরকম টাইপের কাজ করেছে যারা, তারা কখনো পরিবার হয় না। তো সেই ক্ষেত্রে এই জায়গাতে আমি যেটা পাচ্ছি যে তোমাদের পরিবারের, তোমরা যাদেরকে পরিবার হিসেবে মনে করো সেই সকল পার্সনদের সাথে একটা তোমাদের বন্ড ভালো ক্রিয়েট হচ্ছে। তারা যে জিনিসটাতে ডিলে করার চেষ্টা করেছিল, যে জিনিসটাকে আটকানোর চেষ্টা করেছিল, সেটা কিন্তু কোনোভাবেই আর সম্ভব না। এবার থেকে কোনো রকম ভাবে যদি তারা তোমাদের কোনো কিছু নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করে বা তোমাদের কোনো পার্সনের ব্যাপারে কোনো কিছু উল্টোপাল্টা মন্তব্য করে, সেই জায়গাতে এরা কিন্তু প্রচুরভাবে কিন্তু মানহানি শিকার হবে এবং প্রচুরভাবে কিন্তু প্রচুর মানুষের কাছ থেকে প্রচুর বাজে বাজে কথা শুনবে। তোমাদের এখানে কিছুই করার প্রয়োজন নেই। তোমাদের এখানে এই পার্সনগুলোকে হ্যাঁ যতটা ডিফেন্ড করার দরকার, যেটা বলার দরকার সেটা বলবে, কিন্তু এক্সট্রা করে কোনো কথা এদেরকে বলার প্রয়োজন নেই। তোমাদের লাইফে সেই যে সূর্য উদয়, কারণ এখানে সানরাইজ এসছে, সেই যে সূর্য উদয় সেটা কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের জীবনে। তোমরা এই সময় দেখবে যে একটা ফ্রেশ স্টার্ট তোমাদের জন্য কিন্তু হচ্ছে। তোমরা কোনো বিউটিফুল ওমেন হতে পারো বা তোমাদের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। কাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে একটা করে ফায়ারের ইমোজি যে রয়েছে সেটা কমেন্ট সেকশনে ছেড়ে গিয়ে। এই সময় আমি যেটা পাচ্ছি যে আগুন জ্বলছে এই সময়, ইয়েস আগুন জ্বলছে। তোমরা প্রচুর পরিমাণে টর্চও দেখবে এই সময়, প্রচুর পরিমাণে আগুন জ্বলছে। এবং এই সময় সেই সময় যে সময় তোমাদের স্পিরিচুয়াল অ্যাওকেনিং হচ্ছে, কাদের কাদের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই জানাবে। তোমাদের পার্সন তোমাদের লাইফে আসার পর তোমাদের অনেকের স্পিরিচুয়াল অ্যাওকেনিং হয়েছে, আর অনেকের কোনো রকম ভাবে অ্যাসেনশন হয়েছে। মানে তোমরা হয় স্পিরিচুয়ালিটির পথে অনেকটা আরো উপরে উঠেছো, আরো কয়েক ধাপ, আর না হলে কোনো রকম ভাবে তোমরা যদি স্পিরিচুয়াল পার্সন না ছিল তো সেক্ষেত্রে স্পিরিচুয়ালিটির দিকে তোমরা এসছো। অনেকে তোমরা আজকের রিডিংটা দেখছো কোনোভাবে তোমরা প্রথমবার আমার রিডিং দেখছো, বা এই কিছুদিন হলো আমার রিডিং দেখা শুরু করেছো, বা কিছুদিন হলো এই ট্যারোর ব্যাপারে জানা শুরু করেছো বা জানতে পেরেছো যে ট্যারো বলেও একটা জিনিস এই পৃথিবীতে এক্সিস্ট করে। ওকে, এরকম অনেকেই থাকবে তোমরা, নো ম্যাটার তোমাদের কি এজ সেটা ম্যাটার করছে না। তো এই জায়গাতে তোমাদের যে স্পিরিচুয়াল যে ডেভেলপমেন্ট হচ্ছে এই সময়, তোমরা অনেক বেশি অ্যাওয়্যার হয়েছো বিভিন্ন বিষয়ের ব্যাপারে। তো সেই ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের কিছু সম্পত্তি, কিছু তোমাদের ধন, কিছু সম্পত্তি, কিছু পূর্বপুরুষদের রেখে যাওয়া কিছু জিনিস, ওকে সেই জিনিসগুলোর ব্যাপারে তোমরা জানতে চলেছো। সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা এরমও নয় যে সেটা তোমাদের পরিবারের লোকেরাই একমাত্র জানে বা কিছু, সেরমও না হতে পারে। সেটা মানে ওভারঅল যে ব্যাপারটা রয়েছে, যে অর্থ প্রাচুর্যতা যে সম্পত্তি রয়েছে, যেটা তোমাদের অ্যানসেস্ট্রাল প্রপার্টি যেটা রয়েছে, যেটা তোমাদের নিজেদের বাচ্চার যদি খুলে দেখো তোমরা ভালো করে পরিষ্কারভাবে দেখতে পাবে যে তোমাদের এই জন্মে অ্যানসেস্ট্রাল যে প্রপার্টি রয়েছে সেটা পাওয়ার 100% যোগ রয়েছে, যেটা কেউ আটকাতে পারবে না। হয়তো প্রপার্টি বিভিন্ন রকম হয়, ওকে, তো সেটা ডিপেন্ড করে সেটা কি কি পজিশনে কি কি প্ল্যানেট রয়েছে বা কিছু। তো সেক্ষেত্রে তোমাদের অনেকের রয়েছে কোনো রকম ভাবে পূর্বপুরুষের যে সম্পত্তি, পূর্বপুরুষের বিশাল আশীর্বাদ তোমাদের উপর রয়েছে। তো সেক্ষেত্রে সেই অ্যানসেস্টাররা তোমাদেরকে কিছু মানে এরম কিছু সম্পত্তি যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দিতে চলেছেন, এবং যেটার বিষয়ে কিন্তু তোমার যে পরিবারের লোক তাদের কিছু ধারণা থাকলেও কিন্তু অ্যাকচুয়ালি কোন সম্পত্তির কথা বলা হচ্ছে এখানে সেটার ব্যাপারে তাদের কোনো মানে ক্লিয়ার ধারণা নেই, কারণ এই বিষয়টা পুরোপুরিভাবে এই সময় গুপ্ত রয়েছে। ওকে, যেটার ব্যাপারে তোমাদের এই সময় কোনো ধারণা নেই। ইয়েস, এবং তোমাদের যে সমস্যাগুলো চলছিল বা এতদিন ধরে কোনো সমস্যা যদি থাকো, সেটা স্পেসিফিক্যালি যদি কোনো ফাইন্যান্স রিলেটেড কিছু যদি সমস্যা চলে, যে টাকা পয়সার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সাকসেসফুল হতে চলেছো, এখানে কোনো মানে সমস্যা হবে না। এবং তোমাদের যাদের ইনটিউশন স্ট্রং রয়েছে, তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটাকে ট্রাস্ট করতে। ওকে, অ্যান্ড হতে পারে এই সময় কিছু জিনিসের ব্যাপারে তোমাদের ক্লিয়ার ধারণা নেই। ওকে, ক্লিয়ার ধারণা নেই, বাট তোমাদের বলা হচ্ছে কোনো পার্সন যে তোমাদেরকে প্রচুরভাবে ক্রিটিসাইজ করেছিল, এটা যে কোনো পার্সন হতে পারে, সেই পার্সনটা কোনো রকম ভাবে তোমাদের লাইফ থেকে যেতে চলেছে। তাদের সাথে মানে তোমার সাথে তাদের বা তাদের সাথে তোমার কার্মিক সাইকেল কিন্তু অনেক আগেই এন্ড হয়েছে। এরপরেও তারা সেই জিনিসটাকে মেনে নিতে না পেরে লাগাতার যে কাজগুলো করে যাচ্ছে সেটা তাদের বোকামি, যে কারণে এখানে ইউনিভার্স নিজে এসে এই পার্সনটাকে তোমাদের লাইফ থেকে পুরোপুরি সরাচ্ছে। এবার কিভাবে সরাবে তোমাদের লাইফ থেকে সেটা আমি জানি না, বাট তারা এবার কিন্তু ধীরে ধীরে তোমাদের লাইফ থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে, এবং সেই যে প্রস্থানের যে সূচনা সেটা হয়ে গেছে, সেটা তোমরা অনেকেই বুঝতে পারছো। এই পার্সনটা এই সময় প্রচুরভাবে ক্রিটিসাইজ হচ্ছে, কারণ তারা যা যা
তোমাকে বলেছিল বা তোমার নামে যা যা রটিয়েছিল সেই কারণে। তোমাদের লাইফের সেই মোস্ট ডিফিকাল্ট চ্যাপ্টার, সেই মোস্ট ডিফিকাল্ট পার্ট, যেটা রিলেশনশিপের ক্ষেত্রে তোমরা বারে বারে দেখে এসছো, বারে বারে সমস্যার সম্মুখীন হয়েছো, সেটা কিন্তু এবার শেষ হলো। তোমার যে পার্সন রয়েছে, এই মেসেজটা তোমরা বিশ্বাস করো না, 3টে রিডিং, এটা নিয়ে হলো 3টে রিডিং, এই 2টো কার্ড এবং এই সেম মেসেজ 3টে রিডিং এ এসছে। ওকে, তোমরা পাবে, আগামী সময়ে রিডিং পাবে। ওকে, তো তাতে করে তোমরা দেখবে যে এটা বোধহয় আজকেও তোমরা মানে আজকে বলতে যে 22 তারিখ, তো তোমাদের যে বিকেলের দিকে যে রিডিংটা তোমরা পাবে সেখানেও আশা করি এরকম কিছু মেসেজ এসছে, তোমরা দেখবে। তো এই যে মেসেজটা 100% তোমাদের জন্য, এটা মানে কালেকটিভ এনার্জি, যে তোমাদের লাইফের সব থেকে যে মোস্ট ডিফিকাল্ট যে সিচুয়েশন তোমাদের জীবনে, সেটা কিন্তু ওভার হলো। জীবনে এবার খুশি আসছে। আমি বারবার বলছি যে বাবার মুখের দিকে তাকিয়ে মানে বিশ্বাস করতে পারবে না যে একটানা এতদিন লাগাতার, আমি বাবাকে তো দিনে রাতে দেখছি, দিনে রাতেই বাবাকে দেখি, তো তো সেক্ষেত্রে লাগাতার একটানা এরকম ভাবে বাবার মুখে হাসি, ও মাই গড, সেটা হয় না। তো কালেকটিভ এনার্জিতে কিছু বিশাল ঘটছে এই সময় বিহাইন্ড দ্য সিনে, যেটার ব্যাপারে তোমাদের ধারণা নেই, এবং সেই জায়গাতে ঈশ্বর নিজের হাতে সেই জায়গাতে দায়িত্ব সহকারে সেই কাজগুলো করছেন। তো তোমাদের এই সময় জাস্ট একটাই জিনিস করার প্রয়োজন, সেটা হচ্ছে যেভাবে প্রেয়ার্স করছো প্রেয়ার্স করে যাও, আর নিজের প্রতি বিশ্বাস রাখো, আর যে যে জায়গাতে যে যেভাবে অ্যাকশন নেওয়ার প্রয়োজন রয়েছে সেই জায়গাতে সেইভাবে অ্যাকশন নেবে। দ্যাটস ইট, এর থেকে বেশি কিছু করার নেই। তোমাদের লাইফের সব থেকে খারাপ যে সময় সেটা কিন্তু শেষ হলো, এবং অনেকেই তোমরা তোমাদের যে কার্মিক যে সাইকেল, কার্মিক যে চ্যাপ্টার, তোমাদের দিক থেকে পুরোপুরি তো তোমরা শেষ করে ফেলেছিলে, এবার তাদের দিক থেকে যাতে শেষ হয় সেটার জন্য ব্যবস্থা ইউনিভার্স কিন্তু এই সময় করছে। তোমাদের লাইফে এই সময় কিন্তু প্রচুরভাবে কিন্তু হ্যাপিনেস আসতে চলেছে, প্রচুর খুশি, তোমরা একটা লাইট হার্টেড কেয়ারফ্রি টাইম কাটাবে। হতে পারে তোমাদের যে সাইকেল রয়েছে, মানে তোমাদের খাওয়া দাওয়া সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু ওয়েট গেইন হওয়ার চান্স কিন্তু প্রচুর রয়েছে। যারা যারা ওয়েট গেইন করতে চাইছিলে তোমাদের জন্য সুখবর, আর যারা যারা কোনো রকম ভাবে চাইছিলে না যে ওয়েট গেইন হোক, তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু খুব ব্যালেন্সে চলতে হবে। আদারওয়াইজ আগামী সময়ে তোমাদের কিন্তু ওয়েট গেইন হওয়া একটা মানে সম্ভাবনা রয়েছে, এবং হেয়ার লস হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হয় না যে লোকে বলে না যে টাকা পয়সা আসলে ভুঁড়ি হয়ে যাবে এবং টাক পড়ে যায়, এটা একটা কারণ, যেটা মেন, যেটা আমি রিসার্চ করে পেয়েছি বললে বলতে পারো। সেটা হচ্ছে কোনো রকম ভাবে যখন তোমার টাকা আসে প্রচুর পরিমাণে, তুমি একটা অন্যরকম টাইপের লাক্সারিয়াস লাইফ কাটাচ্ছ, তখন তুমি টাকার পেছনেই ছুটছো, বা তুমি টাকার পেছনে যদি নাও ছোটো, তুমি বেশিরভাগ টাইমটা কাজ করছো, বা ঠিক আছে তোমার একটা মানে ব্যাপার রয়েছে, ঠিক আছে সবকিছু তো রয়েছে, আমার অত অ্যাপিয়ারেন্সের দিকে ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই, অত আমাকে কে দেখবে, আমার তো আছে সবই, আমার সবাই ভালোবাসছে, সবাই ভালোবাসা দিচ্ছে, আমি একটা সাকসেসফুল পার্সন, কি হবে আমার ভুঁড়ি হলো কি আমার টাক পড়লো, কে দেখতে যাচ্ছে। ওকে, এটা আমি জেন্ডার স্পেসিফিক বলছি না, সবার ক্ষেত্রেই বলছি। তো সেই রকম টাইপের কিছু জিনিস যে রয়েছে, সেটা অনেকের ক্ষেত্রে এরকম একটা ব্যাপার চলে আসে, একটা লেজিনেস চলে আসে, বা সারাদিন এইসব এত চাপ, এত পরিশ্রম করে, এত মেহনত করে যখন একটা জায়গায় মানুষ পৌঁছায়, তারপরে গিয়ে মানুষের আর মনে হয় না যে সেই যে সেম যে রুটিন রয়েছে, সেই যোগা করা, ডান্স করা, বা আরো যে যে রুটিনগুলো রয়েছে, সেগুলো কোনো রকম ভাবে ডিস্টার্ব হতে শুরু করে। ওকে, সেটার নজারা হয়তো বা ট্রেলার হয়তো তোমরা কিছুদিন ধরে হয়তো দেখছো অনেকে, বা দেখবে। তো সেই রকম টাইপের জিনিসের জন্যই কিন্তু ওই রকম টাইপের প্রবলেম শুরু হয়। তখন ইচ্ছে হয় না যে ওই জিনিসগুলো করতে, তখন মনে হয় না তো সবই রয়েছে, ও থাক বাদ দাও। তো ওই যে মেন্টালিটিটা, ওই মেন্টালিটিটা আস্তে আস্তে ধীরে ধীরে একটা এজের পর এরকম টাইপের সিচুয়েশন চলে আসতে তৈরি হয়ে যায়। ওকে, মানে এটা জাস্ট একটা কমফোর্ট জোনে মানুষ চলে আসে। তো ওই জায়গাতে তোমাদেরকে কিন্তু নিজেদেরকে অ্যাকশন নিতে হবে। তোমাদের যে চরিত্র রয়েছে, তোমাদের যে পার্সোনালিটি রয়েছে, সেটা মেনটেন করতে গেলে কিন্তু তোমাদেরকে নিজের থেকে অ্যাকশন নিতে হবে। যদি কোনো রকম ভাবে কিছু সিচুয়েশনে তোমরা দেখছো যে হ্যাঁ আগের মতো সেই জিনিসগুলো তো সম্ভব হয়ে উঠছে না, কাজের প্রেশার রয়েছে, আরো অনেক প্রেশার রয়েছে, তারপরেও কিন্তু ধীরে 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 ট্র্যাকে আবার আসতে হবে। এটা তোমাদের কিছু কিছু জনের জন্য মেসেজ, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ এই বছরটাতে একটু হলেও ওয়েট গেইন হয়ে গেছে, এবছরটা একটু হলেও আমরা অন্যভাবে কাটাচ্ছি, একটু বেশি হয়ে গেছে যে নিজেদেরকে ছাড় দেওয়া বা কিছু। বারে বারে একটা কার্ড আসছে, কিপ ইউর লাইফ ইন ব্যালেন্স, ব্যালেন্সে রাখার প্রয়োজন রয়েছে। ওকে, কারণ তোমাদের লাইফে এই সময় থেকে ভালো সময় শুরু হচ্ছে, তো এই সময়টাই হচ্ছে মেন সময়, যে সময় লোকের সমস্ত কিছু বিগড়ে যায়। ওকে, যখন মানুষ স্ট্রাগল করে তখন কিছুই বিগড়ায় না, তখন ফিগার থেকে শুরু করে সব কিছু ঠিক থাকে, না চাইলেও ঠিক থাকে। কিন্তু যখন মানুষের সমস্ত লাক্সারিয়াস জিনিস আসে, সমস্ত জিনিসে প্রাচুর্যতা মানুষ দেখতে পায়, তখন কিন্তু সব থেকে বেশি সমস্যা হয়ে যায় যে সেই জিনিসগুলোকে মেনটেন করা, সেই জিনিসগুলোতে ঠিকঠাকভাবে সবকিছু করা, সেটাই মানুষ কিন্তু করে উঠতে পারে না। ইয়েস, কোনো ম্যান তোমাদের লাইফে আসতে চলেছে, বা কোনো ম্যান তোমাদের লাইফে রয়েছে। ওকে,
যে কোনো রকম ভাবে কোনো সম্পর্কে ছিল পূর্বে, হতে পারে তোমাদের সাথে রিলেশনশিপ থাকাকালীন অন্য কারোর সাথে ছিল, বা কোনো রকম ভাবে তোমাদের সাথে নো কন্ট্যাক্ট করে কোনো রকম অন্য কারোর সাথে রিলেশনশিপে ছিল কিছু সময়। এটা যে কোনো ম্যান হতে পারে, ওকে, যে কেউ হতে পারে। তো সেক্ষেত্রে সেই পার্সনটা কোনো রকম ভাবে সেই সকল যে অ্যাফেয়ার রয়েছে সেই অ্যাফেয়ার গুলো থেকে নিজেকে বের করছে। কোনো ওল্ডার ম্যান থাকতে পারে যার সাথে তোমরা লাইট হার্টেড কেয়ারফ্রি টাইম কাটাবে, সেটা তোমাদের পরিবারের কেউ হতে পারে, সেটা যে কেউ হতে পারে, সেটা তোমাদের স্পাউসও হতে পারে, ওকে, তোমাদের পার্সনও হতে পারে, ডিপেন্ড করবে তোমরা কে দেখছো, কোন এজের দেখছো। এবং এই পার্সনটা কোনো রকম ভাবে কিছু গুড নিউজ তোমাদের জন্য কিন্তু নিয়ে আসতে চলেছে, তোমরা দেখবে। ওকে, আমি পাচ্ছি কোনো রকম ভাবে এরকম হতে পারে যে কোনো ম্যান তোমাদের লাইফে রয়েছে, বা ওম্যান থাকতে পারে, এটা জেন্ডার স্পেসিফিক না। ওকে, যে পার্সনটার সাথে তোমাদের কোনো কানেকশন কাট হবে এবং তারপরে এর কোনো ওল্ডার ম্যান রয়েছে যে তোমাদের লাইফে প্রবেশ করতে পারে, এরকম কিছু হতে পারে তোমাদের লাইফে। ওকে, অ্যান্ড এখানে কিছু যে হিডেন সিক্রেট রয়েছে, কিছু হিডেন সিক্রেট রয়েছে, যে হিডেন সিক্রেটগুলো কোনো রকম ভাবে তোমাদের পূর্বে মনে হয়েছিল তোমাদেরকে প্রচুরভাবে সমস্যা দিতে পারে। ওকে, বা এই পার্সনটার ক্ষেত্রেও হতে পারে এটা কোনো ওল্ডার ম্যান, বা তোমরা কোনো ওল্ডার ম্যান দেখছো, তোমাদের যদি মনে হয়ে থাকে কিছু হিডেন সিক্রেট যে রয়েছে যেটা তোমাদেরকে সমস্যা দিতে পারে, তো সেক্ষেত্রে কোনো রকম ভাবে তোমাদেরকে বলা হচ্ছে যে এই জায়গাতে তোমাদের জন্য কিছু টাকা পয়সা আসতে চলেছে, কিছু ওয়েলথ আসতে চলেছে। যে হিডেন সিক্রেটগুলো তোমরা ভেবেছিলে তোমাকে হার্ম করবে, সেই জায়গাতে তোমরা এই হিডেন সিক্রেটকেই কিছুভাবে ইউজ করছো এভাবে, যেটা তোমাকে প্রচুরভাবে কিন্তু ওয়েলথ দিচ্ছে। এবং এটা তোমাদের রিলেটেড কিছু হিডেন সিক্রেট হতে পারে, বা কিছু অন্য পার্সনের রিলেটেড কিছু হিডেন সিক্রেট হতে পারে। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি কোনো রকম ভাবে তোমাদের কোনো ছেলে থাকতে পারে, তোমরা যারা ওল্ডার ম্যান দেখছো তোমাদের কোনো ছেলে থাকতে পারে। তো তোমাদের ছেলের কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো তোমাদের এই সময় পছন্দ হচ্ছে না, এরকম কিছু হতে পারে। ওকে, তো সেই জায়গাতে তোমরা দেখবে যে যে জিনিসটা তোমাদের অ্যাকচুয়ালি পছন্দ হচ্ছিল না সেই জিনিসটা থেকে তারা কোনোভাবে বেরিয়ে আসছে। ওকে, এরকম টাইপের কিছু সিচুয়েশন হতে পারে। অনেকের ক্ষেত্রে, কিছু কিছু জনের ক্ষেত্রে এই মেসেজটা পাচ্ছি, যাদের সাথে রেজোনেট করছে তোমরা নেবে। আর এছাড়া আমি পাচ্ছি কোনো রকম ভাবে তোমরা যারা কোনো রকম ভাবে রিলেশনশিপে রয়েছো বা কোনো পার্সনকে পছন্দ করো, ভালোবাসো, কারণ এখানে হার্ট এসছে, লাভ, ডিপ অ্যাফেকশন অ্যান্ড কেয়ারিং। তোমরা যে পার্সনটাকে কেয়ার করো, তোমাদের পার্সন, সেই পার্সনটা কোনো রকম তোমাকে গিফট দিতে পারে, বা তোমরা কাউকে গিফট দিতে পারো, এটা যে কোনোভাবে হতে পারে। এবং এই জায়গাতে কোনো সেলিব্রেশন, ফান, এনজয়মেন্ট, 100% কোনো পার্টি, মজা, সেলিব্রেশন, এনজয়মেন্ট, এরকম কিছু জিনিস তোমাদের লাইফে হতে চলেছে। প্রাচুর্যতা তোমাদের লাইফে আসতে চলেছে, কারণ পিরিয়ড অফ প্রসপেরিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স এই কার্ডটা এলো বটম অফ দ্য টেকে। তো 100% এই সিচুয়েশন তোমাদের জন্য আসতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা যারা বিজনেস করো সেই জায়গাতে তোমাদেরকে বলা হচ্ছে, স্পেসিফিকলি তোমরা যারা ডার্ক ওমেনরা দেখছো, মহিলারা দেখছো, সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে বিজনেসে এই সময় তোমাদেরকে কিন্তু খুব অন্যভাবে ডিল করতে হবে। এবং তোমাদের যদি মনে হয় যে পূর্বের যে প্রসেসে তোমরা ডিল করে এসছো সেটা কিন্তু এই সময় করলে হবে না, কিছু ডিফারেন্ট কিছু করতে হবে। এই যে সিচুয়েশনে তোমরা যেটা শিখবে, তোমরা এই সময় প্রচুর পরিমাণে হাতি দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন যে লর্ড গণেশা এই সময় তোমাদেরকে এই সিচুয়েশনে হেল্প করছেন। তো এই যে জার্নিটা রয়েছে, যে জার্নিতে তোমরা যাচ্ছ, এই সময় তোমাদের নিজেদের কোনো ধারণা নেই যেটা কিরকম কি হবে। তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে এই সিচুয়েশনটা মানে অনলি তোমাকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি কিন্তু স্ট্রং বানিয়ে যাচ্ছে, আর কিছুই না। ওকে, তোমাদের যে শত্রুরা তোমাদের পেছনে প্রচুরভাবে ওয়ার্ক করেছিল, স্পেসিফিক্যালি তোমাদের যে এই যে ওয়ার্ক এরিয়া রয়েছে, কর্মক্ষেত্র রয়েছে, বিজনেস এরিয়া রয়েছে, সেই জায়গাতে যে প্রচুরভাবে কাজ করেছিল তারা এই সময় কিছু একটা হারিয়েছে, যে হারানোর ফলে তারা এই সময় প্রচুর পরিমাণে দুঃখে রয়েছে। তাদের যদি মানসিক স্থিতি দেখো, তাদের যদি মানে অবস্থা দেখো, তারা মানে তুমি বুঝতে পারবে যে তারা এই সময় কতভাবে ক্রিটিসাইজ হচ্ছে। তারা যদি নিজেদেরকে বিরাট কিছু ভেবে থাকে, আমি বিরাট কিছু, অথচ নিজেদের কিচ্ছু নেই, লোকের পয়সায় খায়, লোকের পয়সা খাওয়ার থেকে বড় কথা নিজেদের যে একটা হয় না মান সম্মান, সেটাও রাখতে পারেনি। তো সেক্ষেত্রেও কোনো রকম ভাবে তাদের এই সকল যে বিশাল কিছু সেগুলো নিয়ে লোকে কিন্তু এই সময় মক করছে, তাদের সেই অহংকারটা কেউ এখন কিন্তু কোনোভাবেই সহ্য করছে না। ওকে, তারা যা যা করেছে, যা যা বলেছে, আমি বারবার পাচ্ছি কোনো গিফট 100% তোমরা রিসিভ করতে চলেছো, এবং এটা কোনো ডায়মন্ড রিংও হতে পারে তোমাদের জন্য, কারো কারো ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে তোমাদের এঙ্গেজমেন্ট হতে পারে, তোমরা জানাবে অবশ্যই। এবং তোমরা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছ বা কোনো ইভেন্টে যাচ্ছ, যেখানে কোনো রকম ভাবে একটা এক্সাইটমেন্ট ফিল করবে, অনেকদিন পর খুব মজা করবে। এবং আমি ভাবছি তোমরা এই তোমরা যারা মহিলারা দেখছো স্পেসিফিক্যালি, তোমরাই কিন্তু এই যে পুরো সিচুয়েশন হবে, পুরো যে ইভেন্ট হবে, তারই কিন্তু মধ্যমণি কিন্তু তোমরাই হবে। ওকে, অ্যান্ড তোমরা কোনো এরকম মহিলা হতে পারো, একটু স্টাবার্ন টাইপের, একটু জেদি টাইপের হতে পারো, একটু এরকম টাইপের যে
মানে খুব একটা বেশি কথাবার্তা বলো না, মানুষ তোমাকে খুব গম্ভীর পার্সন হিসেবে দেখে। যদি তোমরা এরকম হও তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে 100% এরকম একটা সময় আসতে চলেছে। ওকে, তোমরা যারা টিনেজে রয়েছো স্পেসিফিক্যালি, বাচ্চারা দেখছো কোনোভাবে, অ্যান্ড যে সাইনগুলো বললাম যে তোমরা কারোর সাথে কথা বলো না, চুপচাপ থাকো, তোমাদের জন্য কিন্তু কোনো ভালো সময়, ঘুরতে যাওয়া, কোথাও মজা করা, এরকম কিছু সময় কিন্তু আসতে চলেছে। ওকে, এবং পরিবারের ক্ষেত্রে কিছু এরকম প্ল্যানিং তোমাদের হতে পারে। ওকে, তোমরা এই সময় ফেদার দেখছো, বারে বারে ফেদার আসছে, তোমাদেরকে বলা হচ্ছে যে যে সূচনার জন্য এত কিছু ছিল, যে জিনিসটার জন্য এত কিছু ছিল, মানে যে উদ্দেশ্যটা ছিল ভগবানের তোমাদেরকে এই রকম ট্রাভেল দেওয়ার, এই রকম সমস্যার মধ্য দিয়ে নিয়ে যাওয়ার, সেই উদ্দেশ্যটা তোমরা ধীরে ধীরে বুঝতে চলেছো। এবং সেই উদ্দেশ্যটা যে কারণে ছিল, যেটার জন্য তোমরা এত বেশি মেন্টালি ফিজিক্যালি এক্সস্ট হয়েছো, এত বেশি মেন্টালি ফিজিক্যালি সাফার করেছো, সেই সিচুয়েশনটা পুরোপুরি তোমাদেরকে একটা ভ্যাকেশন মোডে নিয়ে যাচ্ছে। এবং তোমরা বুঝতে পারবে যে এই পুরো সিচুয়েশনটা কেন পরিচালিত হয়েছিল এতদিন ধরে, এবং এই সিচুয়েশনটার কিসের প্রয়োজন ছিল। ওকে, তোমাদের অনেক সিক্রেট অ্যাডমায়ারার রয়েছে। তোমরা যারা মহিলারাও দেখছো কোনো রকম ভাবে যে ইউথ রয়েছে, যারা তোমাদের থেকে অনেকটা ছোট, যারা এই সময় টিনেজে রয়েছে, 12 বছর 13 বছর এরম বয়সে রয়েছে, 15 বছর, ইভেন 20+ যারা রয়েছে তোমাদের থেকে এই যে ছোট মোটামুটি, তারা কিন্তু তোমাকে ফলো করে, তারা কিন্তু তোমাকে অ্যাডমায়ার করে। তুমি এই যে সমাজ রয়েছে, এই সমাজে কিন্তু এক দৃষ্টান্ত বলতে পারো, এক অন্যরকম ব্যক্তিত্ব বলতে পারো। তোমাকে কিন্তু ইউথ ফলো করে, ফলো করছে। তোমার বিভিন্ন মন্তব্য, তোমার বিভিন্ন কথাবার্তা, তোমার বিভিন্ন কিছু কিন্তু মানুষকে প্রচুরভাবে আকৃষ্ট করছে। স্পেসিফিক্যালি তোমাদের প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে, কারণ এখানে ফ্যান কার্ডটা এলো, এই কার্ডটাকে আমি অন্য হিসেবে পড়েছি, কিন্তু আজকে যেটা পাচ্ছি তোমার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। অনেক স্কুলের বাচ্চারা রয়েছে, অনেক কলেজের বাচ্চারা রয়েছে, যারা তোমাদের ফ্যান ফলোয়ার রয়েছে, যারা তোমাদেরকে কিন্তু অ্যাডমায়ার করে। ওকে, হতে পারে এই সময়ও তাদের সামনাসামনি তোমরা হওনি, বা এরকম কিছু সিচুয়েশন হয়ে ওঠেনি যে কারণে হতে পারে সেই কথাগুলো বা সেই জিনিসগুলো তারা বলতে পারেনি, কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু মুডে রয়েছে যে কোনো সময় তোমার সাথে যদি দেখা হয়, তারা কিন্তু তোমাকে সেই ব্যাপারগুলো বলবে যে তারা কি কিভাবে তোমার থেকে বেনিফিট হয়েছে, বা কি কিভাবে তুমি তাদেরকে বিভিন্ন জায়গাতে প্রোটেক্ট করেছো তোমার কথার দ্বারা বা তোমার কাজের দ্বারা। ইয়েস, অ্যান্ড তোমরা তোমাদের এই যে ফ্যান ফলোয়ার্স রয়েছে, বাচ্চা বাচ্চা যারা রয়েছে, তাদেরকে কি কিভাবে, যে ডিফিকাল্ট টাইমস রয়েছে সেই জায়গাতে কিভাবে স্মুথলি যেতে হয়, কিভাবে তাদেরকে তোমরা মানে জাস্ট তোমার যে কাজ রয়েছে সেটার দ্বারা তোমরা কিভাবে প্রোটেক্ট করেছো, কিভাবে কেয়ার করেছো এই সময়, সেটা তারা বলতে চায়। যে তারা তোমার কাছ থেকে একটা জিনিস খুব ভালো করে শিখেছে, যে যে কোনো পরিস্থিতি হয়ে যাক না কেন, যাই হয়ে যাক না কেন, তুমি যেখানে ঠিক রয়েছে সেখানে কোনো অপোজিশনের দ্বারা তোমরা ব্যাক ডাউন হবে না। অ্যান্ড সব থেকে যে মেন ব্যাপারটা হচ্ছে তারা তোমার কাছ থেকে শিখেছে, সেটা হচ্ছে পে অ্যাটেনশন টু ইয়োর হেলথ। ওকে, তোমাদের জন্যই কিন্তু তারা, শুধুমাত্র ইউথ না, অনেকেই, বাট স্পেসিফিক্যালি ইউথ, তাদের যে হেলথ রয়েছে সেটার প্রতি ফোকাস হয়েছে। ওকে, অ্যান্ড তারা তাদের হেলথটাকে অনেক বেশি অন্যভাবে নিতে শুরু করেছে। এবং ম্যারেজ বা রিলেশনশিপ অ্যাকচুয়ালি কীরকম হওয়া উচিত এবং সেখানে নিজেকে কতটা প্রোটেক্টেড রাখতে হয়, সেগুলো কিন্তু তোমার থেকেই শিখেছে। তো তুমি কিন্তু কিছু কম চাও না মানে কিছু কম চাও না বলতে, তোমরা কেউ নর্মাল কোনো পার্সোনালিটি না। ওকে, নো ম্যাটার তোমাদের সেরকম প্ল্যাটফর্ম থাক না থাক, বাট তোমরা যেভাবে মানুষের সাথে কথা বলো, যেভাবে কোনোভাবে তোমরা ইন্সপায়ার তো করেইছো। ওকে, সেটা যে কোনোভাবে হতে পারে। তো তোমরা 3-3-3-3 দেখছো, যখনই তোমাদের ব্যাপারে এই সকল যে ইয়াঙ্গার সোলরা রয়েছে, যারা পরবর্তীকালে আমাদের আপকামিং জেনারেশন, যাদের দ্বারা এই সমাজ গঠিত হবে, যাদের দ্বারা এই সমাজে আরো বেশি উন্নতি হবে, ওকে, তাদের কাছে তোমরা মানে খুব প্রিয়। এবং তারা যখন তোমাকে মনে করছে, তোমরা প্রচুর পরিমাণে 3-3-3-3 দেখছো বা 3-3-3 দেখছো। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।